কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল আমার দিদির বাড়িতে বিপত্তারিণী পুজোর দিন। তো আমি আর ছেলে মিলে সকালে বেরিয়ে পড়েছি, বাসে করে যাচ্ছি। কারণ তোমাদের দাদাভাই যেতে পারবে না, দাদাভাইয়ের অফিস ছিল। তো সেই কারণে আমাদেরকে বাসে করেই যেতে হচ্ছে। জানো, অনেক দিন পর বাসে উঠলাম, প্রায় 1 বছর 2 বছর। কারণ আমি এখন যাই না বাসে করে, অনেক দিন হয়ে গেল বাসে করে যাই না। আর দেখো এখান থেকে পাহাড়টা কি সুন্দর লাগে দেখতে, জানো। বাট আজকে না মেঘলা আকাশ, পুরো একটু পরে বৃষ্টি নামবে, ওই জন্য পাহাড়টা দেখা যাচ্ছিল না। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি। আর আমার ডিউটি পড়েছিল আজকে ভোগ রান্না করার। তো আমি ভোগ রান্না করতে বসে পড়েছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বললাম না বৃষ্টি পড়বে। দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে ভোগ রান্না, আমার কিন্তু ভোগ রান্না করতে খুব ভালো লাগে, জানো। ও আর একটা কথা, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার বাড়িতে বিপত্তারিণী পুজো হচ্ছে না? হ্যাঁ, না গো, এবার আমার বাড়িতে বিপত্তারিণী পুজো এবার মানে এই সময় হচ্ছে না। আমার বাড়ি বিপত্তারিণী পুজো এবার আশ্বিন মাসে হবে। যখন হবে আমি আগেই সবাইকে জানিয়ে দেবো কখন হবে আমার বাড়িতে পুজো। আর আমার বাড়ির মা, সবাই জানো, সবাইকে দেখিয়েছি আমার বাড়ির মা কেমন। আর উনি মানে আমার কাছে সর্বেশ্বরবা, মানে উনি ছাড়া আমি কিছুই না। আমার মাও কিন্তু আমার হাতে ভোগ রান্না খেতে খুব ভালোবাসে, প্রচণ্ড। তো আমিও আমার বাড়ির পুজোতে আমিই ভোগ রান্না করি, অন্য কেউ না। তো দেখো আমার ভোগ রান্না প্রায় হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার ভাইয়ের বউ আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। তো আমি তখন বলছিলাম ভাগ্য করে এরকম একটা ভাইয়ের বউ পেয়েছি। সত্যি আমার ভাইয়ের বউ বলতে হয় না, সত্যি খুব ভালো। আর ওর কথাবার্তা, তারপরে ও খুব মিশুকে একটা মেয়ে, মানে খুবই ভালো। মানে অনেকের কাছে শুনি যে তাদের ভাইয়ের বউরা তাদের সাথে মানে খারাপ ব্যবহার করে, কথা বলে না, বা বাড়িতে আসলে ওদের রাগ হয়। কিন্তু আমার ভাইয়ের বউ সারাক্ষণ কখন আসবে কখন আসবে, আমাদের বাড়িতে আসো, থেকে যাও, তুমি আসোই না এরকম করে মাথাটা শেষ করে দেয়। আর এই যে হচ্ছে মা, দেখো কত মিষ্টি লাগছে মাকে দেখতে। এদিকে সব মানে জোগাড় জানতে হচ্ছে, পুজো বসে গেছে পুজো করতে। আর মার মুখটা দেখো কি মিষ্টি। আর এইখানে আমাদের বাড়ির লক্ষ্মীর মুখটা দেখো কি মিষ্টি। এখানে সবাই পুজো করতে বসেছে। আর এই যে আমি, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপরে একটু বসেছিলাম। আর আমার মার শরীরটা খুব খারাপ, ওটা আমার ভাই, আর ওটা আমার ভাস্তি। তো ওখানে আমরা সবাই বসেছিলাম। তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন একটু প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে অঞ্জলিটা ভাঙবো। এখানে আমার ভাইয়ের বউ পাঁচালি পড়ছিল। তো সব কিছু হয়ে গেছে, পুজোটা ভালো হয়ে গেছে। মা সবার মঙ্গল করুক, সবার বিপদ কাটিয়ে ভালো করুক মা। কারো যেন কোনো বিপদ না আসে, এটাই কামনা করবো মার কাছে। কারণ মার নামই হচ্ছে বিপত্তারিণী, মা সবার বিপদ রক্ষা করে। তো এইটাই আমি মার কাছে প্রার্থনা করি, কারো যদি কোনো ক্ষতি না হয়, কোনো বিপদ না হয়। তো এখানে আমরা ভোগের প্রসাদ খেতে বসেছি। আর এখানে আমার দিদাকে দেখো, আমার দিদা এখনও পর্যন্ত স্ট্রং আছে, আর খুব ভালো রান্না করে আমার দিদার মতন কেউ ভালো রান্না করতে পারে না। আর এখানে আমার ছেলেকে দেখো কি করছে, ভিডিও করেছে আর মুখের সামনে নিয়ে এসছে একদম ফোনটা, কি বলবো। আর এখানে আমার জিজু আমার পাশে বসেছিল, বসে আমি যে প্রসাদগুলো খাচ্ছি না সেগুলো উনি খাচ্ছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।